কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে, শত শত কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে এবং আমাদের বাংলাদেশের বিমানবন্দরটা আমাদের দক্ষিণ এশিয়ার চোরা কারবারের সব থেকে বড় রুট হিসেবে ব্যবহার হচ্ছে। আপনারা যখন আওয়াজ তুলবেন, আপনারা বড় বড় রাজনৈতিক দল যখন আওয়াজ তুলবেন, চাঁদাবাজদেরকে যেন কোনো দলের ভিতর ধাক্কায় না দেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে, চাঁদাবাজরা খুব বড় মাপের, এত বড় যে আপনারা দেখেছেন জঙ্গল সালিমপুর দেখেছেন, ওখানে আমাদের একজন র্যাব কর্মকর্তা যে মারা গেল, ব্যাপারটা দেখেছেন। এরা সারা বাংলাদেশে এরকম শক্তিশালী, এরা পুলিশের সাথে ফাইট দিতে যে জনবলটা লাগে, এরা পুলিশের সাথে ফাইট দিতে যে অস্ত্রশস্ত্র এদের লাগে, সেই রকম সক্ষমতা এদের আছে। বরং আমরা যেন ছেঁচড়াকে আর চাঁদাবাজকে যেন এক জায়গায় করে না ফেলি। সামনে নির্বাচন, খুব ক্রিটিক্যাল একটা সময় আমরা পার করতেছি। আমরা বলবো যে ছাত্র দল এবং ছাত্র শিবির যারা আছে, এরা যেন একটু মানে এইভাবে করে না যে একদম ঢালাওভাবে কাউকে দোষী করে তারা শিবির বক্তব্য দেওয়া শুরু করতেছে এবং এইটাকে আবার ছাত্রদল কোট করতেছে, এরকম যেন না হয়। আমি শুধু শিবিরকে একটু রিকোয়েস্ট করে রাখবে, সামনে যেহেতু নির্বাচন, আপনারা চাঁদাবাজকে শুধু চাঁদাবাজ হিসেবেই চিহ্নিত করেন এবং ছাত্রদলকে বলবো, যদি এরকম আপনাদের মাঝে দু চারজন থেকেই থাকে, হ্যাঁ প্রমাণসহ যদি থেকেই থাকে, আল্লাহর রাস্তে এদেরকে নির্বাচনের আগে এখান থেকে বাদ দিয়ে দেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।